হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। এই যে সকালে জিম করে এক বাটি লাউ খেয়ে নিয়েছি, সাথে ব্রেড নিয়েছে অরিজিৎ, আমি নিয়েছি ডিম সেদ্ধ। নে তোর বিয়ার নে। মানে শেষ হয়ে গেল মেশিনটার প্রাইস কি রকম বাড়ির জন্য এটা বসিয়ে নিব বাজে বকে না, কোথাও এলেই ওর বাজে বকা শুরু হয়ে যায়। দেখতে খুব ভালো লাগে এগুলো। দিনটা ছিল ঈদের দিন। সারা দুপুর আমরা সবাই অফিস ছুটি পেয়ে একদম টানা ঘুম দিয়েছিলাম লম্বা একটা। তারপর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। আর বেরিয়ে কোথায় যাব এদিক ওদিক কোথায় ঘুরবো, তো এটার দায়িত্ব ছিল পূজার ওপর। ও বললো চলো, আমি যেখানে নিয়ে যাচ্ছি চলো। তো যাই হোক, আমরা সেদিনকে গেলাম ওদিকে, কাপাসিয়ার ওদিকটা গেছিলাম। তো একদম নতুন একটা অভিজ্ঞতাও হলো। সত্যি কথা বলতে ঈদের দিন বিকেলবেলা আমরা এর আগে কখনো এভাবে বেরোইনি। আমরা জানতামও না যে এরকম মেলা হয়, এরকম ভাবে সাজানো হয় রাস্তাঘাট। প্রতিটা রাস্তাতেই সেদিন প্রায় এরকম সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাচ্ছিলাম। আর এই দেখো চাঁদটা উঠেছে কত সুন্দর। অনেক দূরে ছিল যদিও, তবু আমি ভিডিওটা করেছি। তাহলে ঘুরিয়ে নে। বেশ ভালো লাগছিল রাস্তায় বেরিয়ে, আলো আলো ছিল চারিদিক। ক্যামেরা অন করো। বেশ অন্যরকম আর একদম নতুন একটা অভিজ্ঞতা। রোজই নতুন কিছু শিখছি জীবন থেকে। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের মনে হলো একটু গলা ভিজিয়ে নেওয়া দরকার, তাই এই ফানটা খেয়ে নিয়েছিলাম। তারপর আবারও বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। করে আমরা ঠিক করলাম যে আমরা ব্যারাকপুর রোড হয়ে যাব কোনো একটা ক্যাফেতে, বসে একটু খাওয়া দাওয়া করব। ছুটির দিন বলে কথা, একটুখানি তো সেলিব্রেশন বানতা হ্যায়। তো এত সুন্দর রাস্তা ছিল, এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম। আর এই হাইওয়েটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে রাত ছিল, মানে বেশ খানিকটা রাত হয়ে গেছিল, আরো যেন ভালো লাগছিল। दिल मुझसे करता है जब तेरी बातें, सावन आने से पहले हो जाती है बरसातें, ओ घर आजा परदेसी के तेरी मेरी जिंदगी। দেন আমরা চলে এসেছিলাম হাংরি ক্যা বলে এই ক্যাফেতে। এই ক্যাফেটা কিন্তু নিউ ব্যারাকপুরেরই ক্যাফে। আর এই ক্যাফের ভিডিও তোমরা এর আগেও দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে আবার এখানে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। দোলাদুলি করিস না, নানার বলে না বিজন বাড়িতে না ভয় করে উঠিনি আমি, ছিঁড়ে পড়ে বিজন বাড়িতে পুকুরের সামনে ওই যে শোয়ার মতো এই তো প্রথমেই আমাদের জন্য কোল্ড কফি চলে এসেছে। এটা ভীষণ কেমন পূজা? মালটা পারফেক্ট আছে। মালটা এটা কি ভাষা? কারেক্ট আছে পুরো। আরে দারুণ। এই পুশ দে, সব ভেঙে চুড়ে দে। না, এই আমি ক্যামেরা বন্ধ করলাম। বাবা একটা ফেলেছে। তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা ক্রিস্পি কর্ন, তার সাথে ছিল মাশরুম আর পাস্তা। এগুলো অসাধারণ ছিল। আর মানে চেরি অন দ্য টপ ছিল তো এই সিজলারটাও খুব টেস্টি ছিল। খাওয়ার নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, আমি আগেও বলেছি, বারবার বলেছি, এই ক্যাফের হাংরি ক্যা এই ক্যাফের খাবার খুবই ভালো। তারপর এই যে যার জন্য আজকে এই ক্যাফেতে আসা, এই রিও, এটা হচ্ছে নতুন সদস্য আমাদের ক্যাফে ওনারের। ইনি তার বাড়িতেই থাকেন। আর এত কিউট ছিল, একে দেখতেই মেন আসা। প্রথমে আমি আসবো ভাবছিলাম, তারপর অরিজিৎকে নিয়ে এলাম, তারপর সাথে আরও দুজনকে নিয়ে এলাম। আর সারাটা দিন খেললাম, মানে ওর সাথে দারুণ দারুণ মজা করে কাটলো। তো এর জন্যই মেনলি রাত্রিবেলা ওই ক্যাফেতে যাওয়া ছিল। আর যখন লোকজন থাকবে না এরকম টাইমে গেলে ও আর কি পুরো ফাঁকায় ঘুরতে পারবে, সেই হিসেব করেই একটু রাত করে যাওয়া।
এইটা মুখে নিয়েছে। যা উঠে পড়ো, খাটে উঠে পড়ো। হ্যাঁ পাঠাও। আটটা নিচে এইদিকে। শেষ। চলো তোমাদের সবাইকে টাটা বলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।